বাড়ির একটা সন্তান কোরআনের প্রেমিক হতে হবে। আপনি মৃত্যুর সময় কোরআন শুনবেন, আপনার অবশ্যই আল্লাহর নবী বলছেন ইমানের মৃত্যু হবে। আপনার কোরআন পড়ার কেউ নেই, মাদ্রাসার হুজুর মসজিদের ইমামক ডাক্তার চলে গেছে, যা দেখো জমিতে আলু তুলিচ্ছে, বীজ ছিটাচ্ছে ধানত, ওই আসে ডুব টুপ দিয়ে ও যুগেরা ওর বাড়ির যাতে যাতে আজরাইল কববিন চলে গেছে, হালালিয়া পার হয়। খালি গরিব মানুষের ব্যথা জানাজা করে, ইমামতি করে, কোরআন শরীফ পড়ে রে পাগল। গরিবক দেখে মৌলবিক দেখে ঘৃণা করছো। একটা এমপি একটা চেয়ারম্যানের বেটা মুন্সি নাই। চেয়ারম্যান এমপির বেটা যদি মুন্সি থাকতো, ওরা সংসদে যা মুন্সির মাদ্রাসার বিলের ব্যাপারে কথা বলতো। খালি একটা মুয়াজ্জিনের বেতন 70,000 হলেনি, মসজিদ কমিটির সভাপতি কেশিয়ারের বেটাকে অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিন ইমামতি পাইত না। খালি কইলেন বাবা তুই খালি না আজানের ট্রেনিং দে, চাকরি আছে আমি আছি। আর আমাকে কয় পাগলক দিয়ে বিয়ে করে নিচ্ছে, দোয়া করে নিচ্ছে, আবার ওরাই ক্ষমতার যা আমাকে জেলত তুলিচ্ছে। হ্যাঁ কথা কনে কাঁদবে। আমি বিয়ে করার 12 বছর আগে ইমামতি করি, বাপ বেটা 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডমেলে বক্তা। আমি 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি, উনি এই 13 সালে আমার নামে মামলা দিতে ভাই। তাহলে যার বিয়ে 40 বছর আগে, আমি 201টা বিয়ে পড়াচ্ছি, 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি, সেই মানুষ 16 জন্ম দিয়েছে বেটা, 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন থেকে আমি লাখত মাটি দিয়েছি, বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস কেমনি। মনের দুঃখে কথা বলেছি ভাই। ভাই আপনারা তো ধান কিনিচ্ছেন আর মনে করছেন যে কিবে আমাকে কলজা শুকে ফেলতেছে ভাই। হ্যাঁ আমার বাড়ির দাওয়াত দেবের দেখা হুজুর দোয়া করছেন, হুজুর আপনার জন্য কি দোয়া করছিল, তাড়াতাড়ি জামিন হয়। তুরই দোয়া দিয়ে আমি বাড়াচ্ছি, মামু লাগিছে, মামু জেল খাটার সিআইডি 20,000 টাকা দিয়ে বাড়াচ্ছি, তাতে গেটও তো আবার মামলা দিবি। মসজিদের মধ্যে জুমার নামাজ চালু করছে আমি, মাইক কিনে খুঁজবো কিনে, তারপরও বাড়াবের দেয়নি, করছে বাড়াতি গেটও মামলা দিবি না পারে। সিআইডি কোন ভাই বাড়ানোর কোনো বুদ্ধি আছে? করছে আছে, করছে এমন ভাবে বাড়ি করে তুমি কেউ জানবে না। শেষবারে আসে তখন আমাকে ধরবে না আর একবার, তখন গিন্নি কোনো কি করি না, আজ তো ধরা খাওয়াই লাগে। তে করছে কি করবেন, ধরা লাগবি। আমি দৌড় মারবো, করতে না দৌড় মারলে পাও যদি গুলি করে। কে ভাই তাই না, হাসেন কে যদি গুলি করে? তা আমি না আমি জেলত যা তাও থাকবো, তাও পাও ন্যাংরা করবো না। হুট করে মাথার মধ্যে একটা বুদ্ধি বাল করলো, যেখানে আমার তো 8টা গরু আছে, তে পুলিশ তাহলে সব বাড়ি ঘর তালা তুলে দেখে, তা আমি গরুর গড়ার দা শুয়ে থাকবো। আল্লাহর কি কাম, গরুর গড়ার দা শুছি, গরু খেলে আমাকে ইনকা সঙ্গে বুঝছেন। তখন আমি ওই শুয়ে থেকে হাত দিকে মগজ লারি, তখন গরু আমাকে দেখা পাচ্ছে গেলে আমাকে মালিক। তখন ওই অবস্থায় শুয়ে থেকে আল্লাহ কোন আল্লাহ তোর শুক্রিয়া করে ওর করে পারবো না। কে? কারণ তুই যদি গরুর যে জবান দিসনি, আর যদি গরু কথা খবর পারলে হয়নি, মোবাইল করে খোলে হয়নি, পুলিশ দিয়ে আসি আছে। গত 16 বছরে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে। ওই নেতারা ভুল করেছে, তাদের শাস্তি হবে। কিন্তু আমাদের ঘরের কাছে বাড়ির কাছে যে বন্ধুরা আছে, তারা আমার দেশের ভাই, আমাদের দিনের ভাই। এই ছোট ছোট লোকগুলাকে প্রলোভন দিয়া অনেক ক্ষতি করার চিন্তা করেছিল, কিন্তু তারা পিছপা হয়ে মাঠে নামেনি, বরঞ্চ ওই আওয়ামী লীগের ওই ছোট ছোট নেতা, ছোট ছোট ভোটারদেরকে নিয়ে আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই। কোনো প্রতিশোধ নাই, সবাই মিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, শাসনতন্ত্র, খেলাফত মজলিস যা আছে সব মিলে দেশে ইসলাম বিজয় করতে চায়। কারণ এই ভাইয়ের হচ্ছে, আপনার নাম কি? আলফাজ হোসেন, ওনার হচ্ছে আমার সয়। আপনার নাম কি ভাই? শরফুল ইসলাম। এনার হচ্ছে আমার সয়, এই ভাইয়ের হচ্ছে আমার সয়, এনার হচ্ছে আমার সয়, এই 4 জনের আমার সয়। ইনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার বলছে আপনার কি? আমার সয়। তাহলে ফিলমেট খান।
এনার আমাশয় কি খামো, কয় আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন কথা আপনি ফিলমেট খান। উনি গেছেন ওনার কথা আপনি মিলিগ্রাম খান। এই 4টা ট্যাবলেট 4 কোম্পানির, নামও 4 রকমের, কিন্তু গ্রুপ হলো মেট্রোনিডাজল। গ্রুপ কি? মেট্রোনিডাজল গ্রুপ। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। তাহলে এই 4 ট্যাবলেটের 4 নাম, কোম্পানি 4টা, কিন্তু কাজ একটা। তাহলে বাংলাদেশে যত দল আছে 242টা, প্রত্যেকটা দলে লক্ষ কোটি ইমানদার আছে। তাহলে পুরো বাংলাদেশের ইমানদার মিলে একটা গ্রুপ, তার নাম হলো মুমিন গ্রুপ। হ্যাঁ, কি গ্রুপ? সবাই করেন কি গ্রুপ? আরো জোরে, আরো জোরে। মুমিন গ্রুপ। এই মুমিন গ্রুপের কাজ হবে ইসলাম বিজয় করা, আর মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। এই কথা কর, কি রাজি আছেন? এই গ্রুপে ঢুকতে রাজি আছেন? মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমার রাসূল, আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতে ওয়াল ইনজিলে ওয়াল কোরআন। দরিকন আল্লাহু আকবার। মুমিন যারা হবে তাদেরকে জান্নাত দিবে কে? তাদের কাজ হলো সংগ্রাম করবে আল্লাহর পথে, আল্লাহর দিন বিজয়ের জন্য। তারা নিজেরা মরবে, অন্যকে বাধা দিবে। কতক্ষণ দেখা আজকে প্রত্যেকটা বড় বড় দল আমরা হাফসে গেছি। জীবনে আমি চিন্তা করিনি যে এই পতন দেখতে পারবাম। ওরাও জানে না ইনকে হবি, কেবল গিয়ে 41 যাচ্ছে ওরা, কিন্তু 24 ঘাও। কথাকার, তাহলে ওরাও জানে না, আমরাও জানি না। যার কে বউ নাই, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, এরা জীবন দিয়া এই দেশত এমন একটা সূর্য উদিত করছে। এই সূর্যের ব্যাপারে যারা সহযোগিতা না করবে, ইসলামের পক্ষে সমর্থন না দেব, আমাদের এটা গাদ্দারি করা হবে। মানুষের আইন দিয়া কোনোদিন শান্তি হবে না, আল্লাহর আইন ছাড়া। কথা ঠিক কিনা?